নমস্কার, আমি ডক্টর সিদ্ধার্থ মানি। আমি একজন ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। তো আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব, দেখুন আমি নিয়মিত যে রোগীগুলি দেখি তাদের বেশিরভাগেরই হার্টের জটিল সমস্যা থাকে। অর্থাৎ তাদের অনেকের ক্ষেত্রেই অ্যাঞ্জিওপ্লাস্টি লাগে, পেসমেকার লাগে, কারোর হয়তো ভালভের বেলুন সার্জারি লাগে, কারোর ক্ষেত্রে বাইপাস লাগে। তো অধিকাংশ ক্ষেত্রেই রুগী আমাদের যে রুগীরা যাদেরকে আমি দেখি তারা অনেকেই বয়স্ক, কারোর হয়তো 60-70, কারোর হয়তো 80-90 ইয়ার্সের রুগীও আমাদের কাছে আসে। তো যখনই তাদের এই ধরনের কোনো জটিল রোগ এবং অপারেশনের প্রয়োজন হয়, তখন রুগীর বাড়ির লোক বা রুগীর মনে একটা প্রশ্ন ভীষণভাবে আসে। তারা আমাদের জিজ্ঞাসা করেন যে ডাক্তারবাবু, এত বয়সে কি অপারেশনটা নিতে পারবে? তো আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, বয়স কি এই সব রোগের চিকিৎসার ক্ষেত্রে একটা বাধা? মানে 80 বছর হয়ে গেছে বলে তার অ্যাঞ্জিওপ্লাস্টি করা যাবে কি যাবে না, 60 বছর হলে করা যেত, এরকম কি কোনো ডিমার্কেশন বা কোনো বিভাজন আছে? দেখুন, প্রথমে একটা জিনিস বুঝতে হবে যে এই যে রোগগুলোর নিয়ে আমি আজ আলোচনা করছি বা আমি রোজ যে রোগগুলোকে নিয়ে ডিল করি, যেটা হার্ট ব্লক বলুন, যেটা আমি বললাম, বা হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর, যেগুলোতে এই ধরনের পেসমেকার বা অ্যাঞ্জিওপ্লাস্টি স্টেন্ট এগুলো লাগে, এই রোগগুলো তো বয়সেরই রোগ। এটা প্রথমেই আপনারা জানেন যে এই রোগগুলো কিন্তু খুব সাধারণত কম বয়সে 30-40 বছর বয়সের রুগীদের আপনারা দেখবেন না। অতএব যখনই একটা রুগীর হার্ট অ্যাটাক হচ্ছে, তার বেশিরভাগ চান্স যে তার বয়স 60 কি 70 হয়ে গেছে। এবং যত বয়স বাড়বে তত এই রোগগুলোর প্রবণতাও বাড়বে বা হওয়ার চান্সেস বাড়বে। একটা রুগী যদি 80 বছর বয়স হয় কি 90 বছর বয়স হয়, তাহলে তার হার্ট অ্যাটাক হওয়াটাই স্বাভাবিক। তাহলে এই রোগগুলো বয়সকালেই হয়, এটা প্রথমেই বুঝতে হবে। অর্থাৎ আমরা যখন আমাদের ট্রেনিং করেছি আমাদের মেডিকেল স্কুল ডেজে, কিংবা যে ডাক্তারবাবুরাই এই ধরনের অপারেশন করছে, তারা কিন্তু তাদের অপারেশনের অভিজ্ঞতাটা বয়স্ক রুগীদের ওপর অপারেট করেই হয়েছে। তারা কিন্তু প্রতিদিন অসংখ্য 30 বছরের হার্ট অ্যাটাক রুগী পেয়ে তাদের অ্যাঞ্জিওপ্লাস্টি করে হাত পাকাননি। তারা যে অপারেশন করে বা আমি যে অপারেশন করে শিখেছি, আমি কিন্তু কারোর 70 বছর কারোর 80 বছরেই অপারেশনটা করে শিখেছি। অতএব আমাদের অভিজ্ঞতাটা কিন্তু বয়স্ক রুগীদের ওপর করেই। সো যে ডাক্তার বা যে এক্সপার্ট এই অপারেশন করছে, সে বয়স্ক রুগীদের করে এক্সপার্ট বলেই করছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে বয়সের জন্য রোগের চিকিৎসা কিন্তু সাধারণত ভ্যারি করে না। যেমন ধরুন, একটা যে কোনো আপনি রোগ ধরুন, যে কোনো রোগ, আপনি সেটা চোখে ছানি পড়া বলুন বা হাড় ভেঙে ফ্র্যাকচার হয়ে যাওয়া বলুন, একটা 100 বছর রুগীর ফ্র্যাকচার হয়ে গেলে আপনি কি বলবেন যে 100 বছর বয়স হয়ে গেছে বলে তার আর ফ্র্যাকচারটা জোড়া হবে না? ফ্র্যাকচার 30 বছর হলেও যা চিকিৎসা, 100 বছরেও তাই চিকিৎসা। ঠিক সেরকমভাবেই 30 বছরের রুগীর হার্ট অ্যাটাক হলেও যা চিকিৎসা, যে অ্যাঞ্জিওপ্লাস্টি করতে হতে পারে বা স্টেন্ট বসাতে হতে পারে, 100 বছরের রুগীর ক্ষেত্রেও কিন্তু তাই চিকিৎসা। এবারে 100 বছরের রুগীর রিস্কটা কি বেশি? অবশ্যই বেশি। যে প্রশ্নটা আপনার মনে আসছে সে প্রশ্নটা সঠিক প্রশ্ন, যে একটা 90 বছর কি 80 বছরের রুগীর অ্যাঞ্জিওপ্লাস্টি করতে গেলে একটা 40 বছরের রুগীর অ্যাঞ্জিওপ্লাস্টি করার যা বিপদ বা যা রিস্ক, তার থেকে অনেকটাই বেশি রিস্ক। কিন্তু রিস্কটা না নিয়ে আপনি যদি অপারেশন না করেন বা আপনি যদি চিকিৎসাটা না করেন, তাহলে তো আরো মারাত্মক রিস্কের কাজ করছেন। আপনি তো একটা 80 বছরের হার্ট অ্যাটাক রুগীকে চিকিৎসা ছাড়া ফেলে রাখছেন। তাহলে সেটা কি করে অ্যাকসেপ্টেবল? আমার কথাটা যদি আপনারা একটু ভালোভাবে বোঝেন, তাহলে যে নিশ্চয়ই বিপদ আছে, কিন্তু বিপদ সত্ত্বেও সেই অপারেশনের যদি প্রয়োজন হয়, তাহলে সেই অপারেশনটা করতে হবে। এবং যে ডাক্তারবাবু আপনার এই অপারেশন করতে চলেছেন, সেই ডাক্তারবাবুর সেই ধরনের বয়সের রুগীরই অপারেশন করে অভিজ্ঞতা লাভ করেছেন। অতএব এটা নিয়ে অযথা ভয় পাওয়ার কোনো কারণ নেই। তবে হ্যাঁ, খুব বেশি যদি কমপ্লিকেশনস বা খুব বেশি যদি কোমরবিডিটিস থাকে, যেমন ধরুন একটা 80 বছরের রুগীর যদি অ্যাঞ্জিওপ্লাস্টি করতে হয়, তাহলে আমরা ধরে নিতে পারি তার হয়তো কিডনিটাও খারাপ থাকবে, তার হয়তো লাংসটাও খারাপ থাকবে। তাহলে সেক্ষেত্রে আমরা নিজেরাই কিন্তু খুব অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ নিই না। মানে আমরা নিজেরাই অনেক সময় খুব চেষ্টা করি যে যদি তাকে ওষুধে রাখা যায়, কারণ আমি জানি আমার অপারেশনের কমপ্লিকেশন রিস্ক আছে। কিংবা যদি তাকে অল্প, মানে হয়তো একটা স্টেন্ট দিয়ে কি অল্প একটু চিকিৎসা করে, পুরোটা না করে যদি অল্পের মধ্যে তাকে ভালো রাখা যায় কিছু বছর, সেটা আমরাও প্রচেষ্টা করি। বা মিনিমাম ধরুন
পেসমেকারের বিভিন্ন ধরনের হয়, সিঙ্গেল চেম্বার হয়, ডবল চেম্বার হয়, এখন সিআরটিডি হয়, ট্রিপল চেম্বার পেসমেকার। তাহলে আমরা যখন একটা খুব বয়স্ক রোগীর, ভেরি এল্ডারলি পার্সন আমরা বলি, মোর দ্যান 80 ইয়ার্স, তাহলে মোর দ্যান 80 ইয়ার্সের যখন আমরা পেসমেকার বসাবো, আমরাই দেখবেন রোগীদের বাড়ির লোককে বলি যে অনেক বয়স হয়ে গেছে, আপনি সিম্পল একটা সিঙ্গেল চেম্বার বসিয়ে নিন। কিন্তু আমরা যদি একটা কম বয়সের 40 বছরের রোগীর পেসমেকার করতে যাই, আমরা তাকে বেস্ট মডেলটা দেওয়ার চেষ্টা করব। কেন? কারণ তার সামনে আরও 30-40 বছরের জীবন পড়ে আছে, তাহলে তাকে বেস্ট কোয়ালিটির ভালভ, বেস্ট কোয়ালিটির পেসমেকার দেওয়া হয়। কোয়ালিটির বলে নয়, মানে বেস্ট হাইয়েস্ট মডেলটা দেওয়া হয়। আর খুব বয়স্কদের ক্ষেত্রে আমরা সেই ধরনের মডেল চুজ করি যেটা সহজে অপারেট করা যাবে, যেটা সহজে বসানো যাবে এবং যাদের কমপ্লিকেশন চান্সেস কম থাকবে। তো আপনার রোগীর বয়স সংক্রান্ত যে সব ভয় বা যে বিপদের আশঙ্কা, সেটা আপনার থেকে আমাদের কিছু কম নয়। আমরা যারা ডাক্তার হয়ে সেই রোগীর চিকিৎসা করব, আমরাও কিন্তু সেই রোগীর বয়সটাকে মাথায় রেখেই আপনার ডিসিশনটা দেব, মানে আপনার ট্রিটমেন্ট ডিসিশনটা, যে এই রোগীর কি ট্রিটমেন্ট হওয়া উচিত, সেই ডিসিশন দেওয়ার সময় আমরাও বয়সের কথা মাথায় রাখব। কিন্তু যদি প্রয়োজন হয় বয়স হলেও আপনাকে করতে হবে। ঠিক যেমন আমি বললাম যে হাড় ভেঙে গেলে, ফ্র্যাকচার হয়ে গেলে যত বয়সী হোক আপনাকে সেটা জুড়তে হবে, না হলে ভাঙা হাত নিয়ে তো রোগী ঘুরতে পারে না। সেরকম কারোর যদি খুব বয়স্ক রোগীর ব্রেন স্ট্রোক হয়ে ব্রেনের মধ্যে হেমারেজ হয়ে যায়, তাহলে তো সে আপনি মরে যাবে। তাহলে তার যদি খুলি ফুটো করে রক্ত বার করার অপারেশনের প্রয়োজন হয়, যত বয়সী হোক সেটা করতে হবে। সেরকম একটা রোগীর যদি মেজর হার্ট অ্যাটাক হয়, খুব বয়স্ক রোগী হলেও, আপনি যদি বলেন যে আমি কিছুই করবো না, বয়স হয়ে গেছে, রিস্ক আছে, তাহলে তো রোগী এমনি হার্ট অ্যাটাকের থেকে মরে যাবে, হার্ট ফেলিওরের থেকে মরে যাবে। তাহলে তাকে বাঁচানোর জন্য আমাদের সেটুকু চেষ্টা তো করতেই হবে। আর সেই সব সিচুয়েশনে আপনাদেরই কিন্তু রিস্কটা নিতে হবে, কারণ আপনার বাড়ির লোক, আপনাকেই সাহস করে বলতে হবে যে হ্যাঁ অপারেশনের দিকে আপনারা এগোন, কারণ বাড়ির লোকের পূর্ণ সম্মতি ছাড়া কিন্তু আমরা ডাক্তাররাও অপারেট করতে পারি না। তো আমার আজকের এই আলোচনার মূল আইডিয়াটা হচ্ছে যে বয়স হয়ে গেছে বলে আমি পেসমেকার করাবো না, বয়স হয়ে গেছে বলে আমি অ্যাঞ্জিওপ্লাস্টি করব না, এই ধারণাটা ঠিক সঠিক নয়। বয়সের জন্য যদি কোনো বিপদের আশঙ্কা থাকে, সেটা ডাক্তারবাবুর সাথে আলোচনা করুন, রিস্ক কতটা, বেনিফিট কতটা, সেটা নিয়ে সম্পূর্ণ বিশ্লেষণ করে যদি প্রয়োজন হয় অপারেশনের, নিশ্চয়ই করুন। এবং সাবধানতা আপনার থেকে ডাক্তারবাবু নিশ্চয়ই কিছু কম নেবেন না, তিনিও সাবধানতা নিয়ে সমস্ত প্রিকশন মেনে, নিয়ম মেনেই অপারেশন করবেন। তো বয়সের জন্য অযথা ভয় পাবেন না, রোগীকে তার যথার্থ চিকিৎসা দিন। নমস্কার।